সম্প্রতি নিষিদ্ধ হয়েছে ফ্যাসিস্ট হাসিনার দল আওয়ামী লীগ। ২৪-এর গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকেই চারিদিকে একটাই আলোচনা, দলটি নিষিদ্ধ হওয়ার মূলত কাদের লাভ হলো আর ক্ষতি বা কার হলো। এবার এই বিষয়টি নিয়ে সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের লাইভ টক শোতে কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় কারা লাভবান হলেন আর কাদের ক্ষতি হলো, উপস্থাপিকার এমন প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদুর রহমান মন্তব্য করেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সবচেয়ে বেশি লাভ হয়েছে দেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের, আর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে স্বয়ং ফ্যাসিস্ট হাসিনার। এর পিছনে বেশ কিছু শক্ত যুক্তি উপস্থাপনা করেছেন ডাক্তার জাহেদ। তার মতে, হাসিনা চেয়েছিল দেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতা কর্মীদের ফুসলিয়ে ফাঁসলিয়ে নির্বাচনে অংশ নিবে, আর যখন এসব নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিতে মাঠে নামবেন তখন আওয়ামী লীগের উপর ক্ষোভ থেকে হামলা চালাবে অন্য দলগুলো, আর হাসিনা বিদেশি গণমাধ্যমে সেটি তুলে ধরবেন। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় হাসিনার এই প্ল্যান বানচাল হয়েছে বলেই মন্তব্য এই বিশ্লেষকের। বিদেশি মিডিয়ায় হাসিনার প্রোপাগান্ডা ছড়ানোর উদাহরণ টেনে তিনি আরও একটি কল রেকর্ডের কথা সামনে আনেন, যেখানে হাসিনাকে বলতে শোনা গিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সামনে নিয়ে নেতাকর্মীদের আন্দোলন করতে এবং পাশে দাঁড়িয়ে একজনকে ছবি তুলতে। এর পাশাপাশি ডাক্তার জাহেদ আওয়ামী লীগ নেতা কর্মীরা কিভাবে লাভবান হলেন দলটির নিষিদ্ধ হওয়ায় তারও ব্যাখ্যা দিয়েছেন। তার মতে, যদি আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারত তাহলে মার খেতে দেশে অবস্থানরত দলীয় নেতাকর্মীরা, আর দেশে কে মার খেয়ে মরে গেল তাতে হাসিনার কিছুই যায় আসে না বলেও মন্তব্য করেন তিনি। আর এজন্য নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় সবচেয়ে বেশি লাভবান হয়েছেন বলেই মন্তব্য তার। অন্তত সেই পরিস্থিতির হাত থেকে বেঁচে গেছেন তারা।